মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, নেই কোনো ভেদাভেদ, নেই কোনো জাতপাত। আজ আমরা চলে এসেছি জৈন তীর্থ পরেশনাথ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলার অন্তর্গত সবচেয়ে উঁচু পাহাড় পরেশনাথ। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, সম্পূর্ণটাই আমরা এই ভিডিওতে তুলে ধরলাম। চলুন আর কথা না বাড়িয়ে এবার ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন শুরু করব পরেশনাথ যাত্রা। ট্রেকিংটা কতক্ষণ লাগে তার প্রমাণ আমরা আপনাদেরকে দিয়ে দেবো। এখন বাজছে 7টা 18, সকাল 7টা 18। চলুন দেখা যাক কখন পৌঁছাই। আমাদের ট্রেকিং চলছে, আমরা 7টা 18তে শুরু করেছি পরেশনাথ যাত্রা। সঙ্গে থাকুন। খুবই অপরূপ দৃশ্য, প্রকৃতির সৌন্দর্যে ভরা এই পাহাড়। তার মধ্যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল। হ্যাঁ, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, যার জন্য আমাদের একটু জার্নিটাও লেট হলো। ওয়েদারটা আরো ঠান্ডা হয়ে গেছে, তাই তো সন্তুদা? টোটাল যাত্রাটা হলো 9.6 কিমি উঠতে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর পাহাড়ি দৃশ্যগুলি উপভোগ করতে করতেই আমরা এগিয়ে চলেছিলাম পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে। ইতিহাসের পাতা উল্টালেই পাওয়া যায় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে প্রচলিত বৈদিক ধর্মের বিরুদ্ধে প্রচলিত ধর্মমতগুলির মধ্যেই অন্যতম ছিল জৈন ধর্ম। জৈন ধর্মমত অনুসারে মোট 24 জন জৈন ধর্মগুরু বা তীর্থঙ্কর বিভিন্ন সময় জৈন ধর্মের মতবাদ প্রচার করেন। তীর্থঙ্কর শব্দের অর্থ হল যিনি সংসার ঘাট পার হওয়ার পথ বা মুক্তি লাভের পথ প্রদর্শন করেন। বন্ধুরা, চলে এসেছি কলিকুণ্ঠ ধাম। মন্দিরটি খুবই সুন্দর, আপনাদের দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। এখান থেকে পরেশনাথ মন্দিরের দূরত্ব 8.15 কিলোমিটার। আপনারা দেখতে পাচ্ছেন হিন্দিতে লেখা রয়েছে। এটি হলো কলিকুণ্ঠ ধাম মন্দিরের প্রবেশ পথ। মন্দিরের প্রতিটি কাজ অপূর্ব, অতুলনীয়। এটি একটি জৈন মন্দির। এই যে বাঁকুড়া থেকে ভাই লোকগুলোকে পেয়ে গেছি। কেমন এনজয় করছিস তোরা? ওরা বিশাল এনজয় করছে। পাহাড়ে উঠতে উঠতে দেখতে পেলাম এখানে মহিলাদের জন্য বেশ কিছু বাথরুম রয়েছে, তাই মহিলারা সাথে আসলেও কোনো সমস্যা হবে না এই জার্নি কমপ্লিট করতে। জার্নিটা বেশ কষ্টের হলেও পাহাড়ের সৌন্দর্য আমাদের প্রত্যেক মুহূর্ত এগিয়ে নিয়ে চলছিল, আর আমরা এই সৌন্দর্যগুলো উপভোগ করতে করতেই উপরের দিকে উঠে যাচ্ছিলাম। পাহাড়ে ওঠার সময় রাস্তার কিছুক্ষণ মাঝে মাঝে রয়েছে এরকম শেড। এখানে আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে অথবা বসে রেস্ট করে নিতে পারেন। পাহাড়ে উঠতে উঠতে এরকম দোকান পেয়ে যাবেন। এখানে মোটামুটি টুকটাক জল, বিস্কিট, চিপস, ম্যাগি এসব খাবার পেয়ে যাবেন। টিফিন করে নিতে পারবেন। যারা হেঁটে আসবেন তাদের জন্য এইখান থেকে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে। আমার ডান দিকের রাস্তাটা হলো হেঁটে যাওয়ার জন্য, যারা ট্রেকিং করবেন তাদের জন্য, আর বাঁ দিকের রাস্তাটা হলো যারা বাইক নিয়ে যাবেন তাদের জন্য।
উঠতে উঠতেই আমাদের চোখে পড়েছিল বেশ কিছু বাদরের দল। ভাগ্য যদি ভালো থাকে তাহলে আপনাদের বুনো শুয়োর অথবা হরিণ চোখে পড়তে পারে। পাহাড়ি রাস্তার মাঝে মাঝেই রয়েছে কিছু শর্টকাট, এগুলো আমরা নিয়েছিলাম। এই শর্টকাটগুলো নিলে সময়টা বেশ কিছুক্ষণ কম লাগে। ফোনের ক্যামেরা তো বটেই, চোখের ক্যামেরাতেও বন্দি করে রেখেছিলাম এই পাহাড়ি সৌন্দর্য পুরো দৃশ্যগুলোতে। বৃষ্টির জন্য আমরা রেনকোট ব্যবহার করেছিলাম। বলে রাখি, যারা ট্রেকিং করতে পারবেন না তাদের জন্য রয়েছে পালকি অথবা বাইক। পালকিতে জন প্রতি ভাড়া 3 থেকে 4,000 টাকা এবং বাইকে 300 টাকা প্রতি ব্যক্তি। ওঠার সময় এবং নামার সময়ও 300 টাকা প্রতি ব্যক্তি নেওয়া হয়। বাইকে সময় লাগে 45 মিনিট। বন্ধুরা, চলে এসেছি পরেশনাথ মন্দির। বোর্ডে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, সমুদ্রতল থেকে উচ্চতা হলো 1365 মিটার। আমার ডান দিকে রয়েছে মন্দির। চলুন মন্দিরের সামনে গিয়ে আপনাদের সম্পূর্ণ মন্দিরটা দর্শন করাই। বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি পরেশনাথ মন্দির। আমাদের যাত্রাপথে টোটাল সময় লাগলো 5 ঘন্টা 10 মিনিট মতো। বৃষ্টির কারণে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এখানে আসতে যেমন পরিশ্রম হলো, ঠিক তেমনই এখানকার অপরূপ দৃশ্য থেকে আমাদের সব পরিশ্রম দুয়ের মধ্যে জল হয়ে গেল। বন্ধুদেরকে বলবো, পাহাড় থেকে আমাদের ভিউটা দেখছি সেটা ক্যামেরার মাধ্যমে তুলে ধরার জন্য। এই হলো পরেশনাথ মন্দিরের অপরূপ দৃশ্য। মন্দিরের ভিতরে জৈন ধর্ম অবলম্বনকারী ব্যক্তিরা পূজা দিচ্ছিলেন, তারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম। এখানেই রয়েছে 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের পাদদেশ। বন্ধুরা, ফাইনালি আমরা ব্যাক করলাম পরেশনাথ পাহাড় ভ্রমণ করে। টোটাল জার্নিটা ছিল 27 কিলোমিটার। টোটাল আমাদের সময় লাগলো 11 ঘন্টা মতো। আমরা মাঝখানে কয়েকবার দাঁড়িয়ে পড়েছিলাম বৃষ্টির জন্য। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। সময় পেলে চলে এসো ঝাড়খণ্ডের এই পাহাড়। যদি বাইক নিয়ে আসতে চান তাহলে কলকাতা, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, মধুবন হয়ে রুট ম্যাপ দেখে আপনি চলে আসতে পারেন। এছাড়া সবথেকে বেস্ট রুট হলো ট্রেন জার্নি। ট্রেন জার্নির একটা লিস্ট আমি দিয়ে দিচ্ছি। হাওড়া থেকে যে ট্রেনগুলি রয়েছে সেগুলি হলো দুন এক্সপ্রেস, মুম্বাই মেল, শিয়ালদা আজমের, হাওড়া যোধপুর। রাজধানী এক্সপ্রেস কলকাতা জম্মু তাওয়াই। বিকেলে ফেরা ট্রেন রয়েছে ধানবাদ থেকে কোল্ডফিল্ড এক্সপ্রেস, শতাব্দী, শক্তিপুঞ্জ, ব্ল্যাক ডায়মন্ড। আইআরসিটিসি অ্যাপটা চেক করলে সম্পূর্ণ পেয়ে যাবেন। স্টেশন থেকে বেরিয়ে আপনি যাওয়ার জন্য অমনি গাড়ি পেয়ে যাবেন। শেয়ার করলে ভাড়া পড়বে জন 70 টাকা। যদি আপনি রিজার্ভ করতে চান তাহলে ভাড়া পড়বে 500 থেকে 600 টাকার মতো। আমরা শেয়ার করে গিয়েছিলাম, 70 টাকা করে ভাড়া পড়েছিল আমাদের। রাত্রে থাকার জন্য আমরা হোটেল নিয়েছিলাম। এছাড়াও ধর্মশালা রয়েছে এখানে অনেক। আমাদের দুজনের হোটেল ভাড়া পড়েছিল 300 টাকা মতো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওটি এখানেই শেষ করলাম।